শুরু করছি 11ই আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 10ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে 11ই আগস্ট চন্দ্র তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেব যে শুভ সময় অশুভ সময় সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে এবং রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, কোনো কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো পরিবর্তনের কিছু যোগাযোগ চলে আসতে পারে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে হয়তো কোনো নতুন কর্মের যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা গেলেও কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে সৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা তো গেল আজকের দিনটা একটা মোটামুটি একটা গোচর ফল। তবে যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য যেটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফল লক্ষ্য করা যায়, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ নেই। যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য আজকে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত গোচর ফলটা কেমন আছে তা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা কিছু কথা বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে পরিবারে পিতা বা পিতৃস্থানীয় বা কোনো বয়স্ক ব্যক্তির শরীর খারাপের যোগ লক্ষ্য করা যায়। এবং জাতক জাতিকার ক্ষেত্রেও বলবো পায়ে কোনো চোট আঘাত বা শরীরের কোনো অঙ্গের চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা কারো কারোর পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন কিছুটা আকৃষ্ট হতে পারে। কর্মস্থলের দিকটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কর্মের কোনো পরিবর্তন চলে আসতে পারে বা কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কর্মস্থলে কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশও পাশাপাশি লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বৃষ রাশি আছেন তাদের জন্য বলেছিলাম যে গোচর ফলটা বেশ শুভই রয়েছে। আজকের দিনটা কিন্তু কৃত্তিকা নক্ষত্র যারা আছেন তাদের জন্য
নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নয়, তাই আজকের দিনটা কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, গোচর ফলটা বৃষরাশির শুভ রয়েছে, আমি গত ভিডিওতে আলোচনা করেছি, এবং তার সাথে আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা কোনো অ্যাসেট ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত মিথুন রাশির গোচর ফল, যেটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। তবু তার সাথে আজকের দিনটা কিছু গোচর ফল অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, এবং পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির বা গুরুজন কোনো ব্যক্তির বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পুরনো কিছু টাকা, অর্থাৎ কাউকে হয়তো আপনি টাকা দিয়েছিলেন, অনেক দিন হয়ে গেছে, সেখান থেকে কিছু টাকা কারো কারো ক্ষেত্রে পাওনার সম্ভাবনা রয়েছে, এবং পথঘাট একটু সাবধানে চলা উচিত, বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে, এবং পায়ে চোট আঘাত বা শরীরে কোনো অংশে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এই দিনটা কারো কারোর পুজো অর্চনা, জপ তপ বা আধ্যাত্মিক দিকে মন আকর্ষিত হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। আমি গত ভিডিওতে আলোচনা করেছি মিথুন রাশির গোচর ফলটা কীরকম আছে। তো এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো আয় বৃদ্ধির পথও প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কর্ম করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু আদ্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফল শুভ না থাকায় তাদেরও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বলা যায়
বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে, অর্থাৎ 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত গোচর ফলটা কেমন আছে তা আমি 10ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তো তার সাথে আজকে কিছু কথা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। যারা কর্কট রাশি আছেন তাদের জন্য বলবো যে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ঋণ শোধ হওয়ার একটা যোগ রয়েছে বা ঋণ শোধ হওয়ার কোনো উপায় বেরিয়ে আসতে পারে এবং বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ চলে আসতে পারে। এবং এর সাথে আর একটা কথা বলবো যে কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারোর ক্ষেত্রে পুরনো কিছু প্রাপ্তি, সেটা সম্পদ হোক অর্থ হোক, অর্থাৎ অনেক দিন আগে হয়তো কাউকে কোনো টাকা পয়সা দিয়েছিলেন বা আপনি কোনো টাকা পয়সা পান কারো কাছে, সেটা অনেক দিন হয়ে গেছে, এরকম কিছু প্রাপ্তি যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অর্থাৎ পুরনো কিছু প্রাপ্তি। এবং এর সাথে বলবো যে কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। পথঘাট সাবধানে চলা উচিত বা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং অকারণে মিথ্যা অভিযোগ বা অপবাদের শিকার হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সহযোগিতা কোনো না কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে তা আমি 10ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি।
তার মধ্যে থেকেও কিছু কথা আজকে সিংহ রাশির জন্য আমি বলে দেওয়ার চেষ্টা করছি। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনটা। কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা বা পাওনা গণ্ডা বা দাবি দেওয়া এই সকল নিয়ে কিছু অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে মা কিংবা মাতৃস্থানীয় বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ চলে আসতে পারে। পুরনো কোনো সম্পদ বা পুরনো অ্যাসেট ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে। কর্মস্থলে কিছু সমস্যা যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ঋণ শোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা ঋণ শোধ হবার কোনো উপায় বেরিয়ে আসার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা কিন্তু, যেটা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা তার সাথে কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, গোচর ফলটাও শুভ রয়েছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কন্যা রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আমি গত ভিডিওতেই আলোচনা করেছি। তবে আজকের দিনটা কীরকম গোচরটা লক্ষ্য করা যায় সেটাই এখন বলার চেষ্টা করব। কন্যা রাশির জন্য বলবো যে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো দিক থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ভালো মন্দ মিশিয়েই চলবে। তবে কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে জমি জায়গা পাওনা গণ্ডা দাবি দেওয়া এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য কলহ কিছুটা বৃদ্ধি পেতে পারে। পৈতৃক সম্পত্তির জায়গাটাও কিছু না কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবারে দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট
আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে বা কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে হয়তো কিছু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো সৃষ্টি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়, খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গায় কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা অমনোযোগিতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে এবং কেমন রয়েছে, মানে 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল কীরকম আছে তা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তবে আজকের দিনটা তুলা রাশির জন্য কীরকম লক্ষ্য করা যায় সেই কয়েকটা কথা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে কর্মস্থলে বা ব্যবসাস্থলে কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মস্থলে বা ব্যবসাস্থলে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। যারা বিশেষত প্রাইভেট কোনো কর্ম করেন, মানে প্রাইভেট সংস্থায় কর্ম করেন, তাদের কারো কারো ক্ষেত্রে এমনও মনে হতে পারে যে কাজটা ছেড়ে দেবো, এই কাজটা ছেড়ে অন্য কোনো কাজ করব, এরকম কোনো প্রবণতাও মনের মধ্যে চলে আসার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কোনো পুরনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা অমনোযোগিতার ভাব কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। গত ভিডিওতে আলোচনা করেছি যে তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল এবং নাক্ষত্রিক ফল দুটোই শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা বা উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে মনের মধ্যে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ আজকের দিনটা ভালো মন্দ একটু মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা চলে আসতে পারে। পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সেক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ,
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতা লাভের যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে, মানে ক্রিম কালারটা বা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি, অর্থাৎ 10ই আগস্টের ভিডিওতেই আলোচনা করেছি। তার সাথেও একটু আজকের দিনটা দেখে নেব কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা চলে আসতে পারে, কর্মের কোনো নতুন যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পুরনো কোনো সম্পদ বা পুরনো গাড়ি মানে বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসার যোগ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু অলসতা লক্ষ্য করা যায়। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা কোনো অ্যাসেট ক্রয় করার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা জমি জায়গা প্রপার্টি গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ বা এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন, বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বিশাখা নক্ষত্রের বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে অর্থ লাভ যোগ। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, গোচর ফলটা শুভ নেই, তাই কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও অনুরাধা নক্ষত্রের জন্য লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো রকম কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও পাশাপাশি রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো চুক্তিতে প্রবেশ না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করা। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এর সাথে বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ, সামান্য কিছু সমস্যাও থাকবে পাশাপাশি বা বাধাবিঘ্নতা থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত ধনুরাশির গোচর ফলটা শুভই রয়েছে। গত ভিডিওতে তা আলোচনা করেছি গোচর ফলটা কেমন আছে। তার সাথে আজকের দিনটা কীরকম আছে কয়েকটা কথা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। কারো কারো ক্ষেত্রে দাঁত কিংবা হাড় কিংবা স্পাইনাল কর্ড, কোমর বা পা বা চুল
এর কোনো না কোনো সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো পুরনো সম্পদ বা সেকেন্ড হ্যান্ড কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে। এবং এর সাথে বলবো গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কোনো পুরনো সম্পদ বিক্রি করার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে। এবং কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায় বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণে এদিক ওদিক কোথাও ছুটতে হতে পারে। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেটা যে কোনো বিষয় নিয়ে হোক না কেন কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। ধনুরাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে আজকের দিনটা। তাই বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চেষ্টার দ্বারা সফল হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত গোচর ফলটা কেমন আছে মকর রাশির জন্য তা আমি 10ই আগস্টের ভিডিওতেই আলোচনা করেছি। তবু তার সাথে আজকের দিনটা দেখে নেব একটু গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো আজকের দিনে যেটা লক্ষ্য করা যায় মকর রাশির জন্য কারো কারো ক্ষেত্রে দাঁতের সমস্যা যোগ বা দাঁতের যন্ত্রণা কিছুটা বৃদ্ধি পেতে পারে বা দাঁতের কোনো সমস্যা দেখা দেওয়া, হাড় কিংবা কোমর বা স্পাইনাল কর্ড বা পা কিংবা চুল এর কোনো না কোনো সমস্যা যোগ কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কারোর ক্ষেত্রে বলবো কোনো আত্মীয়ের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা আত্মীয়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার যোগ রয়েছে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতায় ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা পুরনো কোনো সম্পদ বা সেকেন্ড হ্যান্ড সম্পদ ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আজকের দিনটা কারো কারো ক্ষেত্রে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত বলেছি গোচর ফলটা শুভই রয়েছে মকর রাশির জন্য। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়।
তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কাজ বা প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা চলে আসবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে শ্রবণা নক্ষত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে সৃষ্টি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি গত 10ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তবে আজকের দিনটা কুম্ভ রাশির জন্য কিছু কথা আমি পাশাপাশি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাড়ি ঘরের পিছনে বা কোনো পুরনো সম্পদের পিছনে বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতায় ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা চলে আসতে পারে। দাঁতের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে, অথবা পা কিংবা কোমর বা স্পাইনাল কর্ড বা হাড় বা মাথার চুল, এরকম কিছু না কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন আজকের দিনটা, এবং যে কোনো ক্ষেত্র থেকেই যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কুম্ভ রাশির জন্য কিন্তু 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত গোচর ফলটা খুব একটা শুভ নেই, আমি আলোচনা করেছিলাম। কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাই এখন বলবার চেষ্টা করব। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা প্রয়োজনীয় জিনিস ক্রয় হতে পারে। কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো যারা শতভিষা নক্ষত্র আছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কর্ম করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। শতভিষা নক্ষত্রেরও রয়েছে কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে একটা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়।
এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই জায়গাগুলো শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বা হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত। মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আমি 10ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবু তার সাথে আজকের দিনটা কীরকম লক্ষ্য করা যায় সেইটা একটু দু এক কথায় বলে দেবার চেষ্টা করছি। কারো কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও রানিং রোজগার বা কিছু অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে। অর্থাৎ কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত। তবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো অনলাইন পেমেন্টও কিছু পেয়ে যেতে পারেন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকে রাহুকালটা রয়েছে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:07 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, বা কোনো শুভ কর্ম না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11:17 থেকে দুপুর 12:07 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 10:35 থেকে দুপুর 12:23 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু শুভ সময়ের জন্য, শুভ কর্মের জন্য একটা শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্নতা দূর হতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। যদি কর্মের কারণে বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনে জপ করতে পারি, তো সেটা নিজেদের জন্য কিন্তু একটা শুভ ফল প্রাপ্ত হওয়া যায়। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:28 থেকে বেলা 11:41 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:17 থেকে দুপুর 2:54 পর্যন্ত। তারপর রয়েছে সন্ধ্যে 6:07 থেকে রাত্রির 8:54 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো দেখে নেব। এই সময় কোনো শুভ
কর্ম না করাই ভালো, এবং সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে বেলা 11:41 থেকে দুপুর 1:17 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 2:54 থেকে সন্ধ্যে 6:07 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10:18 থেকে রাত্রির 1:05 পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে এটা 12ই আগস্ট পড়ে যাবে। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। দিনটা সূর্যদেবকে প্রণাম করে শুরু করতে পারলে খুব ভালো হয়। তার কাছে আকুলভাবে প্রার্থনা করতে পারেন তিনি যেন কৃপা করে সারাদিনের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন এবং সকল কার্যে সিদ্ধি প্রদান করে। এবং আজকের দিনটা অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালার অথবা ব্ল্যাক কালার, এই 3টে রঙের যে কোনো একটা রঙ আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। এবং আজকের দিনটা চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তি, অফিসের বস হোক, প্রভাবশালী ব্যক্তি হোক বা ক্ষমতাশালী ব্যক্তি হোক, তাদের সকলের সাথে মধুর আচরণ করা বা তাদের সাথে কোনোরূপ কোনো খারাপ আচরণ আজকের দিনটা বিশেষ করে না করতে পারলেই ভালো হয়। যত তাদের সাথে মধুর আচরণ করা যাবে ততই ভালো। এবং পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো যদি কারো সম্ভব হয়, কারো ক্ষেত্রে যদি সম্ভব হয়, আপনারা এই কাজটাও করতে পারেন। কোনো মন্দিরে একটু আখের গুড় অথবা তামার কোনো জিনিস অথবা রক্তচন্দনের গুঁড়োও থাকে, কাঠও থাকে, রক্তচন্দনের কাঠ হোক, রক্তচন্দন গুঁড়ো হোক, বা পদ্ম ফুল হোক, বা কিছুটা আতপ চাল হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের কিছু না কিছু বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।